সার্থকের সিম্প্যাথি গেইন করার জন্য নাটক করছে স্রোত। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। স্রোত মেডিকেল ক্যাম্পের জন্য যেতে নারাজ হওয়ায় অবশেষে সার্থক জিজ্ঞেস করতে থাকে যে স্রোতের কী প্রবলেম হয়েছে, ও কেন যেতে চাচ্ছে না ক্যাম্পেনে বলো তো। তখন স্রোতের ফ্রেন্ডরা বলতে থাকে স্যার আসলে ওর আর্থিক অবস্থাটা খুব একটা সুবিধের নয়, ওর বাড়িতে অনেক ঝামেলা চলছে, আর ওর বড়দিরও চাকরিটা নাকি এরই মধ্যে চলে গিয়েছে। তার জন্য ওর পক্ষে এই ১,৫০০ টাকা কোনো মতে অ্যারেঞ্জ করা সম্ভব হচ্ছে না, বিধায় ও হয়তো বা আমাদের সাথে আমাদের মেডিকেল ক্যাম্পে জয়েন করতে পারবে না। তখন এটা শুনে সার্থক ভাবতে থাকে যে না, ওর মতন একটা ক্যাপেবল মেয়ে যদি আজকে মেডিকেল ক্যাম্পেইনে না যায় শুধুমাত্র কটা টাকার জন্য, তাহলে সেটা একদমই ভালো দেখায় না। আর ওর যে মেধা সেই অনুযায়ী তো ও এমনিতেই স্কলারশিপের উপরেই যেতে পারে, তাহলে ও আবার ১,৫০০ টাকা আলাদা করে দিতে যাবে কেন। ওদিকে স্রোতের হয়ে সার্থক প্রিন্সিপালের সাথে কথা বলতে গেলে প্রিন্সিপাল অবাক হয়ে তাকিয়ে থাকে সার্থকের দিকে, বলতে থাকে যে জানো তো সার্থক, আমি তোমাদেরকে যত দেখি ততই অবাক হয়ে যাই, এরই মধ্যে তোমাদের মধ্যে এত ভাব ভালোবাসা কী করে হয়ে গেলো বলো তো। তখন সার্থক বলতে থাকে স্যার, একটা স্টুডেন্টের হয়ে একটা টিচার যদি কোনো রকম কোনো হেল্প চায়, তাহলে আমি মনে করি যে সেটার মধ্যে কোনো রকম কোনো ভাব ভালোবাসার তো থাকার কোনো কথা না। এখানে স্রোত আসলেই ডেডিকেটেড একটা পার্সন, আর ও যথেষ্ট পরিমাণে ক্যাপেবল। তাই আমি মনে করি যে ও বিনামূল্যেই তো ও ওই ক্যাম্পেইনে জয়েন করতে পারে। তার সত্ত্বেও ওর যখন ফ্যামিলি এত ক্রাইসিস চলছে, তার মধ্যে আমার মনে হয় যে আমাদের একটু হলেও ওর জন্য এই জিনিসটা কনসিডার করাটা দরকার। ওদিকে প্রিন্সিপাল বলতে থাকে যে আমি ওদের কিছুই বুঝতে পারিনি, এরই মধ্যে ওরা ঝগড়া করে, এই আবার ওদের মধ্যে ভালোবাসা হয়ে যায়, ভাব মিল হয়ে যায়, কি হয় ওদের কি জানে। এরকম ভালো থাকলে তো আমিও বাঁচি, ঠাকুর আমাকে এভাবেই তুমি রক্ষা করো ওদের হাত থেকে। ওদিকে স্রোতকে ওর ফ্রেন্ডসরা গিয়ে বলতে থাকে যে জানিস তো সার্থক স্যারের সাথে আমাদের তোর ব্যাপার নিয়ে কথা হয়েছে। তখন এটা শোনা মাত্রই স্রোত চটে গিয়ে বলতে থাকে যে তোরা আর কোনো লোক পাসনি, তোরা সার্থক স্যারের সাথে কেন আমার জন্য কথা বলতে গিয়েছিস বলতো। আমি কি তোদেরকে একবারও বলেছি দোহাই তোদের, তো তারপর আমি আমার কোনো ব্যাপারে তোরা প্লিজ মাথা ঘামাস না। আমি একদম পছন্দ করি না যে আমার ব্যাপারে কেউ কোনো নাক গলা, কার সার্থক স্যার আর যাই হোক না কেন আমার হেল্প কোনোদিনও করতে পারবে না, কারণ সে এখন আমার এই ব্যাপারটাকে নিয়ে গোটা কলেজের মাঝখানে একটা হাসি ঠাট্টার করার একটা পাত্র বানিয়ে ফেলবে, আর আমি এটা একদম চাইনি। কিন্তু তোদের দৌলতে আমার সেটাও এখন প্রাপ্য হয়ে গিয়েছে। এরপরে যদি আমাকে নিয়ে ক্লাসে কোনো রকম কোনো হাসাহাসি, আমি কিন্তু তোদেরকে বলে দিচ্ছি কোনো মতে আমি মুখ বন্ধ করে সহ্য করবো না, আমি কিন্তু এর প্রতিবাদ করব। তখন দেখবি তোদেরই খারাপ লাগবে, তোদের যখন অপমান হবে আমার কারণে। এদিকে প্রিন্সিপাল স্রোতকে ডেকে বলতে থাকে যে স্রোত, আমি সবটাই শুনলাম তোমার ব্যাপারে সার্থকের মুখে। তখন সার্থকের কথা শোনা মাত্রই স্রোত চটে গিয়ে প্রিন্সিপালকে বলতে থাকে স্যার, আমার কোনো রকম কোনো সহানুভূতির কোনো প্রয়োজন নেই, আমি বলছি আপনাকে আমি এই ক্যাম্পেইনে কোনো মতে জয়েন করবো না, আর সার্থক স্যারের জন্য তো কোনো মতে কনসিডারেশন আমার চাই না। তখন সার্থকের কথা শোনা মাত্রই প্রিন্সিপাল বলতে থাকে যে ওর দৌলতে তুমি কোনো কিছু পাচ্ছ না, আমরা সবাই বোর্ডে মিটিংয়ে একটা ডিসিশন নিয়েছি যে তোমাকে আমরা এভাবেই কনসিডার করছি, তাই তুমি এভাবেই যাবে। তখন স্রোত বলতে থাকে যে না স্যার, আমার আত্মসম্মানে বাঁধবে যখন আমি ফ্রিতে সবার সাথে যাব, কারণ ওরা সবাই যথেষ্ট পরিমাণে টাকা দিয়ে যাবে, আর আমি তার সুবাদে ফ্রিতে যাব সেটা একদম ভালো দেখায় না। তাই আমি চাই না যে আমি কলেজে কারো থেকে আলাদা থাকি, তাই আমি মনে করি যে আমার থেকে যাওয়াটাই বেটার হবে। ওদিকে একথা শুনে সার্থক বলতে থাকে এই মেয়েটা এত ঢিট কী করে, আমি তো সেটাই বুঝতে পারি না। বেশ দিব্যি তো সবাইকে মানিয়ে ফেলেছে, তাও এরকম কেন করছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।